তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওটি হলো যে কীভাবে আপনারা ছাদ বাগানে বরবটি গাছ চাষ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি বাজারের থেকে কিছু বরবটির দানা সংগ্রহ করেছি। তো চলুন দানাগুলিকে এখন আমি 12 ঘন্টার জন্য ভিজিয়ে দেবো। ফিরে এলাম 12 ঘন্টা পরে। তো দেখুন বন্ধুরা, দানাগুলি সম্পূর্ণ ফুলে ফেঁপে উঠেছে। তো এখন আমি দানাগুলিকে রোপণ করব। তো এখানে আমি রোপণ করার জন্য 6টা গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে কিছুটা মাটি এবং কোকোপিট মিক্স করে দানাগুলিকে এর মধ্যে রোপণ করব। তো এখানে আমি মাটির ভাগ 50% এবং কোকোপিটের ভাগ 50% নিয়েছি। তো একে একে দানাগুলিকে আমি এর মধ্যে রোপণ করে দেবো। তো আমার দানাগুলি এখন রোপণ করা হয়ে গেছে এবং একটি হালকা মাটির লেয়ার দিয়ে দানাগুলিকে ঢেকে দেবো। তো এখানে আমি কোকোপিট ব্যবহার করেছি, কারণ কোকোপিট ব্যবহার করলে দানাগুলি ভালোভাবে অঙ্কুরিত হবে এবং কম সময়ের মধ্যে দানাগুলি অঙ্কুরিত হবে। তখন আমি গ্লাসগুলিকে জল দিয়ে ভিজিয়ে দেবো। তো এখন আমি দানাগুলিকে কিছুদিনের জন্য ছেড়ে দেবো। তো ফিরে এলাম 4 দিন পরে। তো দেখুন বন্ধুরা, আমার দানাগুলি থেকে এখন চারায় রূপান্তরিত হয়ে গেছে এবং কোকোপিট ব্যবহার করার ফলে কত বড় বড় হয়েছে। তো ফিরে এলাম 15 দিন পরে। তো দেখুন বন্ধুরা, গাছগুলি কত বড় বড় হয়ে গিয়েছে। তো এর থেকে আমি 2টো গ্লাস নিয়েছি। এটিকে আমি এখন ট্রের মধ্যে রোপণ করব। তো আমি এক এক করে গাছ দুটিকে রোপণ করে দিয়েছি। তো রোপণ করার পরে অবশ্যই জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, পরের 50 দিন পরে দেখুন যে আমার গাছগুলিকে ফুল আসতে শুরু করে দিয়েছে। তো গাছগুলির ডগায় ডগায় ফুল এসে গিয়েছে। তো ফিরে এলাম 71 দিন পরে।
তো 71 দিন পরে দেখুন বন্ধুরা, আমার গাছগুলিতে এখন কত সুন্দর বরবটি ধরেছে, এবং ছোট থেকে বড় সব সাইজের বরবটি ধরতে শুরু করেছে। শুধুমাত্র টবের মধ্যে বরবটি গাছ লাগিয়ে কত সুন্দর বরবটি পাওয়া যায়, তো আপনারাই দেখে নেন বন্ধুরা। তো বন্ধুরা, আমি কাজ করতে ব্যস্ত থাকায় ঠিক সময়ে ভিডিও করার সময় পাই না, তবুও কাজের ফাঁকে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।